নমস্কার বন্ধুরা, আজকের যাত্রা আমাদের হাওড়া থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। চলুন দেখে নেওয়া যাক আমাদের এই ঝাড়গ্রামের যাত্রার কিছু মুহূর্ত। এখন আমরা অতিক্রম করছি দামোদর নদী, যেটি বাগনানের ঠিক আগে। দেখতেই পাচ্ছেন বর্তমানে শরতের এবং বর্ষার শেষের দিকে কীরকম এর অবস্থা এবং জলপরিপূর্ণ। এখন আমরা ধীরে ধীরে রূপনারায়ণ নদীর উপর দিয়ে অতিক্রম করতে চলেছি, যার এক প্রান্তে রয়েছে দেউলি এবং অপর প্রান্তে রয়েছে কোলাঘাট, যেটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম তাপবিদ্যুৎ কেন্দ্র। এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের রূপনারায়ণ নদী সেটি কতটা চওড়া এবং কতটা বর্ষার সময় এর রুদ্ররূপ হয়ে ওঠে। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই আমরা রূপনারায়ণ নদীর কিছু মুহূর্ত দেখার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে রূপনারায়ণ নদী কতটা চওড়া এবং বর্ষার সময় সমগ্র দক্ষিণবঙ্গের যে জল, তার অধিকাংশ জল এই গঙ্গা এবং রূপনারায়ণ নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং এটি যথেষ্ট চওড়া এর বিধ্বংসী রূপ। কতটা চওড়া দেখতেই পাচ্ছেন, এবং শীতকালে এর মধ্যে দিয়ে খুব স্বল্প পরিমাণ জলই প্রবাহিত হয়, কিন্তু বর্ষাকালের অবস্থা কিন্তু অনেক বিধ্বংসী প্রকৃতির হয়ে ওঠে, যা দু পুলকেই কিন্তু প্লাবিত করার জন্য যথেষ্ট। ধীরে ধীরে আমরা কোলাঘাটের দিকে এগোচ্ছি এবং কোলাঘাট দেখতে পাচ্ছি দূরেই বড় বড় তাপবিদ্যুৎ কেন্দ্রের সেই চিমনিগুলি রয়েছে। ধীরে ধীরে কোলাঘাটের দিকে প্রবেশ করছি এবং আমরা কোলাঘাট অতিক্রম করে পাঁশকুড়া খড়গপুর হয়ে ঝাড়গ্রাম অগ্রসর হব। That I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job, find some peace in the stations that I throw on. But I wish there was a song with your name. এখন আমরা এসে উপস্থিত হলাম ঝাড়গ্রাম স্টেশন, এবং এই ঝাড়গ্রাম স্টেশন থেকে আমাদের নিজস্ব গাড়ি বুক করা আছে। সেই গাড়ির মাধ্যমে আমরা ঝাড়গ্রাম পুরো এলাকাটিকে এবং তার পাশাপাশি
বেলপাহাড়ি চত্বর কিন্তু আমরা ঘুরতে চলেছি। তো আসুন বন্ধুরা, দেখে নিই আজকের এই ঝাড়গ্রাম স্টেশন থেকে বেলপাহাড়ির পথে সমস্ত যাত্রাপথটি। আমরা এখন ঝাড়গ্রাম স্টেশন থেকে আমাদের নিজস্ব গাড়ি বেলপাহাড়ি উদ্দেশ্যে, এটি স্টেট হাইওয়ে 5 নামে পরিচিত, যার মধ্যে আমরা যাচ্ছি। সবুজ ক্ষেতের পাহাড় এবং সবুজায়নের একটা বিশেষ প্রভাব, যেখান থেকে আমরা ধীরে ধীরে বাংলার অন্যতম এবং পশ্চিমতম জেলার দিকে এগোচ্ছি, যার নাম ঝাড়গ্রাম, এবং ঝাড়গ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র বেলপাহাড়ি। সেই বেলপাহাড়ির দিকেই আমরা যেতে যেতে পুরো রাস্তার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারপাশে বিভিন্ন বাড়ি ঘরদোর এবং তার পাশাপাশি সবুজায়ন। খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ, যেটি আমাদের মনকে আরও আনন্দতর উন্নতি দিয়ে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাগুলো কতটা মনোরম, কতটা সুন্দর, এবং এর পাশাপাশি সবুজের একটা সমাবেশ, যা আমাদের মন ও চোখ দুটিকেই বেশ সাবলীল এবং সচ্ছল করে তোলে। কেননা সাধারণত ডাক্তারেরা বলে থাকেন যে সবুজ রং আমাদের চোখের জন্য খুবই আদর্শ এবং আমাদের মনের জন্য কিন্তু খুবই প্রয়োজন। তাই আমরা সবুজ দেখতে দেখতে স্টেট হাইওয়ে 5 ধরে ধরে আমরা বেলপাহাড়ির দিকে এগোচ্ছি। টান কেঁপে গেল। এইবার আসবে। ধীরে ধীরে আমরা বেলপাহাড়ের দিকে প্রবেশ করছি এবং দুপাশে ছোট ছোট টিলা টাইপের পাহাড় দেখতে পাচ্ছি, মাঝে মাঝে ল্যাটেরাইট মাটির কিছু সমাহার দেখতে পাচ্ছি, এবং সেটি নির্দেশ করছে যে আমরা ধীরে ধীরে লাল মাটির একটা প্রভাব বা ল্যাটেরাইট মাটির একটা প্রভাব আমরা এখন বর্তমানে বেলপাহাড়ি ঢুকছি, দেখতে চলেছি। এবং সেই রাস্তার কার্ভ দেখলে মন ছুঁয়ে যাবে, দারুণ জায়গা লাগছে। বেলপাহাড়িকে আমরা খুঁজে পাবো। দেখতেই পাচ্ছে তোমরা, সুন্দর ঢুকছি আমরা বেলপাহাড়ি। এইদিকে ঝাড়খণ্ডের বা বলতে পারি আমরা ছোটনাগপুর মালভূমির কিছু অংশ, তার পাশাপাশি এই যে রাস্তা বেলপাহাড়ির আমরা প্রবেশ করছি।
ওই যে দূর দূরান্তে আমাদের সমগ্র বেলপাহাড়ির অংশ। আমরা এখন যাচ্ছি একটা লেক দেখতে এবং ফলস দেখতে। রাস্তার খুবই দুর্গম প্রকৃতির, দেখতেই পাচ্ছেন কাদা ভর্তি রাস্তায় এবং যথেষ্ট দুর্গম, গাড়ি সেই কোনো রকমে যাওয়া যেতে পারে এরকম অবস্থা। এই রাস্তার মানে বিকল্প কোনো রাস্তা নেই আমাদের কাছে যাওয়ার জন্য, তো এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে যতদূর আমাদের গন্তব্য। প্রকৃত গ্রামের, দুর্গম গ্রামের যদি কোনো রাস্তা বলতে হয় তাহলে এটা আমাদের অন্যতম একটা নিদর্শন বা উদাহরণ বলতে পারি আমরা। চলে যাবে, নান্নি কেঁপে যাচ্ছে। রাস্তা কেটে নাকি? আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে শালবনের বাহার রয়েছে এবং শালবন খুবই এখানে ঘন সন্নিবিষ্ট এবং এখানে শালবনের পাশাপাশি লাল মাটিরও কিছু নিদর্শন রয়েছে যা আমাদের কাছে খুবই প্রিয়। এবং কিছু আদিবাসী গ্রামের বাড়ি, কিছু লোকজন তাদের জীবনযাত্রা, তারা কীভাবে জীবন কাটিয়ে তোলে সেটাও আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এবার ধীরে ধীরে আমরা এসে উপস্থিত হলাম একটি ড্যামের কাছে, যে ড্যামটি এই ঝাড়গ্রাম অঞ্চলের পুরো যে জল বা জলব্যবস্থা সেটাকে রেগুলেট করছে এবং পুরোপুরিভাবে আমাদেরকে এই ঝাড়গ্রামের জলব্যবস্থা সম্পর্কে ধারণা দিচ্ছে। দূরে দেখতে পাচ্ছেন এই যে রিজার্ভার, এবং সেই রিজার্ভারের পাশেই রয়েছে আমাদের পুরো ড্যাম এবং তার বিভিন্ন ব্যবস্থাপনা। আমরা এখন রয়েছি খাদারানি ড্যাম এবং তার রিজার্ভারের কাছে। সেই খাদারানি ড্যামটা আপনারা দূরে দেখতে পাচ্ছেন, এটা যে ড্যামের রিজার্ভার, এবং এটি হচ্ছে সেই লক গেটের চাবি। এবং লক গেটের চাবির পাশাপাশি আমরা দূরের যে দৃশ্যকপট দেখছেন, মেঘেদের আনাগোনা এবং তার বিভিন্ন বর্ণনা, এটি হচ্ছে খাদারানি ড্যামের সেই গেট যেখান দিয়ে জল বের করা হয়, যা আরও নিম্ন এলাকাতে জলটাকে স্থানান্তর করে সেখানে কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাদারানি ড্যামের সেই দৃশ্য, নিচে জল চলে যাচ্ছে। এখন একটু জলের প্রবণতা তুলনামূলক কম রয়েছে। কদিন আগে যারা ওখানকার লোকজন দেখবেন এই জলস্রোত অনেক বেশি ছিল, কারণ এখানে ব্যাপক হারে বৃষ্টিপাত হয়েছিল যা প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছিল, কিন্তু বর্তমানে তা কিছুটা স্বাভাবিক রয়েছে। দেখতেই পাচ্ছেন জল বেশ গতিতেই প্রবাহিত হচ্ছে এবং এটি তার সেই রিজার্ভার বা জলাধার।
তো ছাড়ুন এরকম একটা পরন্ত বিকেলে আমরা বেলপাহাড়ির সেই অরণ্যের মধ্যে দিয়ে ধীরে ধীরে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন সূর্যের রশ্মি কীভাবে আমাদের সাথে এক প্রতিফলনের সৃষ্টি করেছে, যা খুবই মনোমুগ্ধকর। এবং ধীরে ধীরে আমরা আমাদের রিসর্টের দিকে এগিয়ে যাচ্ছি আজকের যাত্রা এখানে শেষ করে। এবং আগামীকাল আমরা বেলপাহাড়ির পারিপার্শ্বিক সব সাইট সিন দেখতে আমরা রওনা দেব এবং সেখানে আমাদের দেখাবো আমরা আর কী জায়গা ঘুরে দেখেছি। এবং শেষে দেখতে থাকুন আজকের এই দৃশ্যকপটের কিছু নিদর্শন। কালকেও ফিরবো এই রাস্তা দিয়ে। আচ্ছা, দাদা ফাইট করে দাঁড়ান, ছবি তুলবো। আচ্ছা, জায়গা আছে, দাঁড়াবো। আচ্ছা, ভালো জায়গাতে দাঁড়াবো। ছবি ফবি তুলুন, দরকার হলে দুটো লিগ কাল দেখবো। কালকে সারাদিন সময় আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কোনটা দূরে শুনে
আমরা এবার মদরাম মোড় থেকে ধীরে ধীরে আমাদের রিসর্টের দিকে এগোচ্ছি এবং সেই রিসর্টটির নাম হচ্ছে পবিত্র গেস্ট হাউস এবং সেখানেই আমরা আমাদের আজকে রাত্রি অতিবাহিত করে কালকে সকালে আমরা বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন উপস্থিত হয়েছি ঢাঙ্গি কুসুম ফলসের কাছে
সেই ধাঙ্গি কুসুম ফলস এখানে খুবই বৈচিত্র্যময় একটি জায়গা, ছোট্ট একটি জলপ্রপাত যেখানে কিছু আঞ্চলিক ঝুড়ি বা পাথরের কাজের জিনিসপত্র বিক্রি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে ভ্যারাইটিস অফ জিনিসপত্র রয়েছে যা খুবই দেখতে সুন্দর এবং অনেক দিন টেকসই হবে। এগুলো দামটা একটু বেশি, কোনো কোনো জিনিসের দাম 150, 200, 250 এরম দামও রয়েছে, যা আপনারা সহজেই কিনতে পারেন। দরাদরি করলে দামটা কিন্তু কিছুটা ওনারা কমাতে পারেন। এই আমাদের সেই ধাঙ্গি কুসুম জলপ্রপাত, ছোট্ট একটি জলপ্রপাত যার মাঝখানে আমাদের পাথুরে একটি ভূমি রয়েছে এবং জায়গাটা খুবই পছন্দের। এই জায়গার একটি বিশেষত্ব হলো পাহাড়ি অঞ্চল থেকে বৃষ্টির জল নিচে নেমে আসছে এবং সেটি ছোট ছোট ধাপে একটি জলপ্রপাতের সৃষ্টি করেছে এবং এই জলপ্রপাতে যে কেউ খুব সহজেই নামতে পারে, এমন কিছু গভীরতা নেই এবং এর অতটা ভয়ঙ্কর পরিস্থিতিও নয়। ধাঙ্গি কুসুম ঝর্ণা, এটা পাহাড় থেকে নামছে, ঝাড়গ্রামের বেলপাহাড়ির সুন্দর জায়গা, একটি ছোট্ট একটি ঝর্ণা। এরপরে আমরা আরও ঝর্ণা দেখতে চলেছি। এখানে গেলে দুর্গম জঙ্গল, লোকজন যারা আদিবাসী তারা এখানে যায় এবং এখান থেকে আমরা ঝর্ণাটিকে দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন সুন্দর ছোট্ট একটি ঝর্ণা, বেশি বড় নয়। এরপরে আমরা পরবর্তীতে আরও এগিয়ে যাব। আমার পায়ে জুতো আছে, অসুবিধা কোনো কারণ নেই। আমাদের পরবর্তী ডেস্টিনেশন কেতকি লেক, যা হালকা পাহাড়ে ঘেরা এবং শালবনের মাঝে অবস্থিত। এটি কখনো কখনো ঝাড়গ্রামের কাশ্মীরও বলা হয়, কেননা এর চারপাশের যে এলাকাটি তা খুবই মনোরম এবং এই হ্রদের চারপাশে গড়ে উঠেছে অসংখ্য শালবন এবং এটি দেখতে অনেকটা কাশ্মীরের ডাল লেকের মতো বলা যেতে পারে, কিন্তু এখানে কোনো রকম এখন আমরা উপস্থিত হয়েছি কাকড়াঝড় ফলসে। এটি একটি খরস্রোতা নদীর মাঝে অবস্থিত জলপ্রপাত, যা খুবই স্বল্প আয়তনে, কিন্তু এর জলপ্রবাহ যথেষ্ট খরস্রোতা এবং খুব গতিতে এর জলের প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে এবং চারপাশের পরিবেশ দেখলে বুঝতে পারবেন কতটা আবরণযুক্ত এলাকা, যেখানে জল, পাথর, বনভূমি সব মিলে গিয়েছে একসাথে এবং খুবই মনোরম একটি পরিবেশ, যার নাম হচ্ছে কাকড়াঝড় ফলস। পিছনে ছোটো ছোটো টিলা দেখতে পাচ্ছেন এবং শালবন, এবং যা খুবই মনোরম। এখন আমরা উপস্থিত হয়েছি ঘাগড়া ফলসে। সেই ঘাগড়া ফলসটি তারাফণী নদীর উপর অবস্থিত একটি জলপ্রপাত। আপনারা দূরেই দেখতে পাচ্ছেন জলপ্রপাতটি, এবং এই নদী খুব স্বল্প গভীরতা সম্পন্ন এবং বর্ষার সময়তেও এই নদীতে খুব স্বল্প পরিমাণ জল থাকে। যখন বৃষ্টিপাতের প্রাধান্য বৃদ্ধি পায় তখন কিন্তু এই নদীর আকার আরও বেড়ে যায়, কিন্তু বর্তমানে বৃষ্টির পরিমাণ কম হওয়ার দরুন এখানে কিন্তু জলের আয়তন এবং জলের পরিমাণ কিছুটা পরিমাণ কম রয়েছে, যা এখানকার
ট্যুরিস্টদেরকে আকর্ষণ করছে। এটাকে আমরা কাস্কেড জলপ্রপাত বলতে পারি, যার উচ্চতা খুবই কম। দেখতে পাচ্ছ কাস্কেড জলপ্রপাত, ছোট ছোট ধাপে এই জলপ্রপাতটি নেমেছে। এটি বেলপাহাড়ি অঞ্চলে অবস্থিত, ঝাড়গ্রাম আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে। তলায় একটি ছোট্ট নদী বয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমরা উপস্থিত হয়েছি তারাফণী ড্যাম, যে তারাফণী রিভারটি আমাদের ঘাগড়া ফলসের ওখান থেকে এসেছে, এবং সেই তারাফণী রিভারের উপরে একটি ড্যাম তৈরি করা হয়েছে, এবং তার পারিপার্শ্বিক কিছু আদিবাসী এলাকা আপনারা দেখতে পাচ্ছেন। এটি ছিল আমাদের রাত্রের ডিনার। এবার আমরা ধীরে ধীরে ঝাড়গ্রাম স্টেশন